আচ্ছা, দেখো আমাদের পঠন পাঠন ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক রাত্রি 10টা করে আমরা একটা সিরিজ শুরু করেছি, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টপিক নিয়ে আমরা পিআইকিউ আলোচনা করছি, এবং শুধু কোশ্চিনগুলো না, সেই সম্বন্ধে তার সম্বন্ধে আরও যা যা কিছু জানা যায় সব কিছু নিয়ে আমরা আলোচনা করছি। এটা আমাদের সেকেন্ডের ক্লাস, এর আগে আমরা ফার্স্ট ক্লাসও দিয়েছি। চল প্রথম আমরা কোশ্চিন দেখি কি বলেছে, যে রাজধানী চেয়েছে। কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশ। তো আমরা জানি যে ইন্ডিয়ান যে অবস্থান বা ইন্ডিয়ান লোকেশনের যে থেকে এটা একটা কমন কোশ্চিন, যে ভারতের যে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি, তাদের হলো রাজধানী হামেশাই দেয়। বিশেষ করে যে 7 সিস্টার এবং একটা সিকিম, 7 ভাই এবং হলো 7 বোন এবং 1 ভাই, এদের হলো স্পেশালি আমাদের হলো রাজধানীগুলো দেয়। তো দেখো কোশ্চিনটা কোথায় এসছে, WBCS এর মেন্সে। কি কোশ্চিন? অরুণাচল প্রদেশের রাজধানী কি হলো? অরুণাচল প্রদেশ রাজ্যের রাজধানী। তা আমরা জানি অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার তো হবে ইটানগর। একটা তো আমরা জানলাম। 2 নম্বর পয়েন্ট, অরুণাচল প্রদেশ এই যে রাজ্যটি আছে, এটি কবে ফর্ম হয়? অ্যান্সার কি হবে? 1987 সালের 20 ফেব্রুয়ারি। 3 নম্বর, যদি বলে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অ্যান্সার কি হবে? 55তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অরুণাচল প্রদেশ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। 4 নম্বর পয়েন্ট জানতে পারছি আমরা, এই যে তোমার 55 অ্যামেন্ডমেন্টে তো অরুণাচল হলো, মনে রাখবে 56-এ হয় তোমার GOA, তোমার গোয়া, এবং 53-তে আমরা দেখতে পাই হলো মিজোরাম। 5 নম্বর পয়েন্ট, এই যে স্টেট দেখতে পাচ্ছি আমরা অরুণাচল প্রদেশ, এটা কার আগে অন্তর্গত ছিল? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির আগে অন্তর্গত ছিল অরুণাচল প্রদেশ। 6 নম্বর, লংগিটিউড অনুসারে যে আমরা ভাঙি 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, এটা কোথায় আছে? এপি বা হলো অরুণাচল প্রদেশে, যার নাম কি তোমার হলো কিবিথ। 7 নম্বর আমরা নিতে পারি যে একটা এখানে ন্যাশনাল পার্ক আছে, যার নাম হলো নামদাফা। এটা অনেকবার পরীক্ষা এসছে। এটা কোথায় দেখতে পাই? অরুণাচল প্রদেশ। 8 নম্বর, ইন্ডিয়ান চায়না একটা বাউন্ডারি লাইন শেয়ার করে, ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইনটাও কোথায় আছে? ম্যাকমোহন লাইনটাও আছে অরুণাচল প্রদেশে, যেটা হলো গঠন হয় 1913 সালে ফর্ম হয়। আচ্ছা, 9 নম্বর, যদি কোশ্চিন আসে ভারতে প্রথম সানরাইজ হয় কোন রাজ্যে, এটাও অ্যান্সার হবে আমাদের হলো অরুণাচল প্রদেশে হলো প্রথম আমরা দেখতে পাই সানরাইজ। এখানে এই অপশনটা দেখো, বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনম থেকে আমরা জানতে পারি, যদি কোশ্চিন আসে ভারতের সব থেকে গভীরতম বন্দর, তাহলে কি হবে অ্যান্সার? সব থেকে গভীরতম বন্দর হবে বিশাখাপত্তনম, যেটা আছে কোথায়? যেটা আছে হলো অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, মনে রাখবে অন্ধ্রপ্রদেশের রাজধানী কিন্তু বিশাখাপত্তনম না, অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো অমরাবতী। আচ্ছা, বাকি থাকলো আগরতলা। এখান থেকে আমরা নিতে পারি আগরতলা কোথায় আছে, কার ক্যাপিটাল? ত্রিপুরা। 12 নম্বর পয়েন্ট আমরা নিতে পারি, ত্রিপুরার বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম কি? মানিক শাহ। ত্রিপুরার বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম হলো মানিক শাহ। ইম্ফল। 14 নম্বর পয়েন্ট আমরা জানতে পারছি যে ইম্ফল কার রাজধানী? ইম্ফল হলো তোমার মণিপুরের রাজধানী। যখনই মণিপুর দেখলাম, আমরা দেখলাম দুটো উপজাতি সম্প্রদায়, একটা মেইতেই এবং একটা হলো তোমার কুকি।
এই দুটো আছে কোথায়? এই দুটো আছে হলো মণিপুরে। 16 নম্বর পয়েন্ট, মণিপুরে আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি শাসন কত নম্বর আর্টিকেলে? 356-তে। 17 নম্বর পয়েন্ট আমরা জানতে পারি যে আমাদের সংবিধানে 3 ধরনের হলো এমার্জেন্সি আছে। 352-তে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা 3 বার লাগু হয়েছিল। 1962-তে চায়নার সঙ্গে যুদ্ধে, 65-তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে, 75 থেকে 77 ইন্টারনাল এমার্জেন্সি। 360-এ কি আছে? 360-এ আছে হলো ইকোনমিক্যাল এমার্জেন্সি, 19 নম্বর পয়েন্ট। 360-এ আছে হলো ইকোনমিক্যাল এমার্জেন্সি। এবং 20 নম্বর পয়েন্ট যদি বলে যে ইকোনমিক্যাল এমার্জেন্সি ভারতবর্ষে মোট কতবার লাগু হয়েছে? অ্যান্সার হবে একবারও না। 21 নম্বর পয়েন্ট, এই যে আমরা দেখলাম যে আমাদের হলো ইম্ফল মণিপুরের যদি বলে রাজ্যপালের নাম কি? খুবই খুবই ইম্পর্টেন্ট। মণিপুরের রাজ্যপালের নাম হলো অজয় কুমার ভাল্লা। অজয় কুমার ভাল্লা, অজয় কুমার ভাল্লা ইনি হলো মণিপুরের রাজ্যপাল। এবং 1 মাস আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে, যার নাম হলো খেমচাঁদ সিং। তাহলে এই টোটাল 22 পয়েন্ট, 22টা পয়েন্ট আমরা পেলাম হলো আমাদের 1 নম্বর কোশ্চেন থেকে। তাহলে টোটাল আমরা এই পয়েন্টগুলো পেলাম আমাদের 1 নম্বর কোশ্চেন থেকে। তোমাদের যদি মনে হয় আরও কিছু এক্সট্রা পয়েন্ট আছে তাহলে তোমরা হলো নিচে কমেন্ট সেকশনে হলো অ্যাড করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে এটা বলো? বলেছে পৃথিবীর মোট স্থল ভাগের কত শতাংশ ভারতে আছে? একদম ইজি, 2.4%। তাহলে স্থল ভাগের কত শতাংশ আছে? 2.4%। যদি এখানে স্থল কথাটা না থাকতো, টোটাল বা সমগ্র অংশের বলতো, তাহলে অ্যান্সারটা কি হতো? 0.57%। 3 নম্বর পয়েন্ট, যদি বলতো যে পৃথিবীর মোট স্থল ভাগের তো 2.4%, তো ক্ষেত্রফল অনুসারে ভারতবর্ষ কত নম্বরে আছে? 7 নম্বরে। 1 নম্বরে রাশিয়া, 2-এ কানাডা, 3-এ ইউএসএ, 4-এ চায়না, 5-এ ব্রাজিল, 6-এ অস্ট্রেলিয়া, 7-এ ইন্ডিয়া, 8-এ আর্জেন্টিনা। তাহলে ক্ষেত্রফল অনুসারে আমরা 7 নম্বর থাকলেও পপুলেশনে আমরা আছি হলো বর্তমানে 1 নম্বরে, চায়নাকে ছাড়িয়ে গেছি। এবং যদি বলে কত পার্সেন্টেজ পপুলেশন, মনে রাখবো সমগ্র পৃথিবীর 17.9 বা প্রায় 18% পপুলেশন। অর্থাৎ ক্ষেত্রফল অনুসারে আমরা হলাম তোমার 2.4% আমাদের কাছে আছে, যা সমগ্র পৃথিবীর মানে হিসাবে আমরা 7 নম্বরে আছি, বাট পপুলেশনের হিসাবে 1 নম্বরে। বর্তমানে সমগ্র বিশ্বের পপুলেশনের কত শতাংশ? 18% ভারতবর্ষের আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা যাই। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে একটা রেখা দিয়েছে। কোন রেখা? ডুরান্ট রেখা। কোন দেশের সঙ্গে সীমানা শেয়ার করে? অ্যান্সার হবে সিম্পল, ভারত এবং আফগানিস্তান। কিন্তু যদি পরীক্ষায় যেমন 2005-এ WBCS 5-6 একটা কোশ্চেন ছিল, এখানে ভারত অপশন ছিল না, পাকিস্তান ছিল। তো মনে রাখবে যেহেতু এই অঞ্চলটা বর্তমানে POK বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কাছে আছে, তাই যদি পাকিস্তান আফগানিস্তান অপশন থাকে, ভারত যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা পাকিস্তান আফগানিস্তান নিতে হবে আমাদের। চীনের সঙ্গে যেটা লাইন শেয়ার করে, মনে রাখবো চীনের সঙ্গে যেটা লাইন শেয়ার করে সেটা হলো আমাদের ম্যাকমোহন লাইন। আচ্ছা, আর পাকিস্তানের সঙ্গে যেটা আমাদের শেয়ার করে সেটা হলো র্যাটক্লিফ লাইন, হলো পাকিস্তানের সঙ্গে শেয়ার করে। আচ্ছা, এর সঙ্গে আমরা আরো দেখতে চাই একটা 10 ডিগ্রি চ্যানেল।
কার কার মধ্যে শেয়ার করে? আন্দামান এবং নিকোবর। 10 ডিগ্রি চ্যানেল হলো আন্দামান এবং হলো নিকোবর। 5 নম্বর পয়েন্ট। আচ্ছা, এখানে আমরা চ্যানেলগুলো আলোচনা করি যে আলাদা আলাদা করছে 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান আর নিকোবর। যদি কোশ্চিন আসে আমাদের ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী, এইটা কাকে কাকে আলাদা করে, তখন কি হবে অ্যান্সার? তখন অ্যান্সার হবে সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে হলো আলাদা করে কে বলো? ডানকান প্রণালী। আচ্ছা, তাহলে এগুলো ছিল আমার মোটামুটি হলো এই কোশ্চিনটা। আচ্ছা, আরও একটা যদি আমরা বলি যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং কানাডা, মনে রাখবো না এদের মধ্যে কত ডিগ্রি আছে? 49 ডিগ্রি চ্যানেল আমরা দেখতে পাই। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, সব পিআইকিউ এসছে এগুলো, 38 ডিগ্রি। 17 ডিগ্রি দেখতে পাই কোথায় কোথায়? নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামে আমরা দেখতে পাই হলো 17 ডিগ্রি। তাহলে আচ্ছা, আর দুটো দেখে নাও, 9 ডিগ্রি আর 8 ডিগ্রি। 9 ডিগ্রি হবে লাক্ষাদ্বীপ আর মিনিকয়, আর যেটা আমাদের হলো 8 ডিগ্রি যেটা আছে সেটা হবে তোমার হলো মালদ্বীপের সঙ্গে তোমার হলো সীমানা হলো ভাগ করে। আর ডুরান্ড সীমা তো আমরা বললাম সেটা হলো আফগানিস্তান। আর একটা কোশ্চিন, এটা জিকের কোশ্চিন, স্ট্যাটিক্স জিকে, সেটা হলো তোমার ডুরান্ড কাপ। এই ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো মনে রাখবো আমরা ডুরান্ড কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে এখানে দেখো, জিএমটি থেকে, জিএমটি মানে কি? গ্রিনিচ মিনস টাইম। এটা কোথায় আছে? এটা আছে লন্ডনে। আমরা জানি যে এটা যদি পৃথিবী হয়, অনেকগুলো এভাবে ইমাজিনারি প্যারালাল লাইন আছে যাদের বলা হয় ল্যাটিটিউড, বাংলা মানে যাদের অক্ষাংশ। এরা ভাগ করে কি বলো? এরাদের কাজ হলো কোনো জায়গার অবস্থা নির্ণয় করা। এই যে দাগগুলো আছে এদের বলা হয় তোমার, লম্বা লম্বা দাগগুলোকে বলা হয় লঙ্গিটিউড। বাংলায় হলো এদের নাম দ্রাঘিমাংশ। এবং এরা কি করে? এরা হলো কোনো জায়গায় সময় নির্ণয় করে। টোটাল মোট এরকম লম্বা লম্বা মোট কতগুলো দাগ আছে? 360টা। গ্রিনিচ মিন টাইম এখানে শুরু হয় কত বলো? 0 ডিগ্রিতে। আর ভারতবর্ষের যে টাইম জোনটা আছে সেটা আমাদের কোথায় আছে বলো? 82 ডিগ্রি 5 মিনিট, 82.5 ডিগ্রি আর হাফ। 1 ডিগ্রির জন্য আমি বললাম টাইমের চেঞ্জ হয় 4 মিনিট। তাহলে 82.5 ডিগ্রির জন্য কত হবে? 82 ইন্টু 4, 4 2 8, 4 8 32, প্লাস হাফ ইন্টু কত বলছিল? 4। তাহলে 328 প্লাস 2, 330 মিনিট। 330 মিনিট মানে কত? 330 মিনিট মানে 5 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ গ্রিনিচ মিন টাইম থেকে ভারতের প্রধান সময়ের পার্থক্য কত? 5.5 ঘন্টা। আর যদি কোশ্চিন আসে ভারতের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত, অর্থাৎ গুজরাটের গুয়াহাটি থেকে কিবুথু পর্যন্ত সময়ের পার্থক্য কত? তো আমরা জানি এদিকে আছে আমাদের 68 ডিগ্রি 7, 97 ডিগ্রি 25, পার্থক্য প্রায় 29। 1 ডিগ্রির জন্য 4 মিনিট, 29 ইন্টু 4, 116 মিনিটের কাছাকাছি, বা এটাকে বলা যায় 2 আওয়ার, বা পরীক্ষায় অনেক সময় অপশন থাকতে পারে 1 ঘন্টা 56 মিনিট। চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে কোশ্চিন দেখো, ভারতে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা। কেন্দ্রশাসিত অঞ্চল মানে হলো ইউটি, কতগুলো আছে বর্তমানে? 8টা। 1956 সালে যখন স্টেট রিঅর্গানাইজেশন হয় তখন ভারতে রাজ্য ছিল কটা? তখন ছিল 14টা স্টেট ছিল, এবং তখন ইউটি ছিল 6টা।
বর্তমানে ইউটি 8টা। আমরা জানি যে 2019 সালে 5ই আগস্ট জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো ইউটি করা হয়, একটা জম্মু কাশ্মীর এবং একটা হলো তোমার লাদাখ। বর্তমানে সব থেকে ক্ষেত্রফল কার বেশি বলো কোন ইউটি? এটা হলো আমাদের লাদাখে। বাট 2011 সেন্সাস বললে কি হবে এটা অ্যান্সার? আন্দামান। তখন অ্যান্সার হবে তোমার আন্দামানের ক্ষেত্রফল সব থেকে বেশি, কিন্তু বর্তমানে অ্যান্সার হবে লাদাখ। আন্দামানের রাজধানী কি ছিল? পোর্ট ব্লেয়ার। আর এখন সেটা পাল্টে কি হয়েছে বলো? শ্রী বিজয়পুরম। তাহলে আগে রাজধানী ছিল পোর্ট ব্লেয়ার, এখন পাল্টে হয়েছে শ্রী বিজয়পুরম। আরো একটা যে আগে অর্থাৎ 2020 আগে দুটো ইউনিয়ন টেরিটরি, একটা হলো দাদরা নগর হাভেলি যেটা ছিল মহারাষ্ট্রে, আর একটা দমন দিউ যেটা ছিল আমাদের গুজরাটে। দুটোকে 2020 সালের জানুয়ারি মাসে এক করে করা হয়েছে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ, এবং যার রাজধানীর নাম দেওয়া হয়েছে তোমার দমন। তাহলে দাদরা নগর হাভেলি আর দমন দিউ দুটোকে একসঙ্গে করে যার যে রাজধানীর আমরা নাম কি দিয়েছি বলো? দমন। ব্যাস, এখান থেকে হলো এটুকু জানলেই হয়ে যাবে। চলো নেক্সট। আচ্ছা, এটাও দেখো WBCS প্রিলিম 2008 এসছে যে ভাষার ভিত্তিতে প্রথম ভারতীয় রাজ্য কোনটি? তো ভাষার ভিত্তিতে প্রথম ভারতীয় রাজ্য 1953 সালে ফর্ম হয়, যার নাম হলো অন্ধ্র, যেটা পরে 1956-তে নাম হয় অন্ধ্রপ্রদেশ। তাহলে 1956-তে তামিলনাড়ু, যার আগে নাম কি ছিল? তামিলনাড়ুর আগে নাম ছিল মাদ্রাস, এখান থেকে আলাদা হলো অন্ধ্রপ্রদেশ। পরবর্তীকালে 2014 সালের জুন মাসের 2 তারিখে অন্ধ্রপ্রদেশ থেকে আবার আলাদা হয়ে যাবে কি বলো? তেলেঙ্গানা। আর তামিলনাড়ুর যার আগে নাম ছিল তোমার মাদ্রাস থেকে তামিলনাড়ুর নামটা কবে পরিবর্তন হয়? 1969 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি। কর্ণাটক আগে কি নাম ছিল? কর্ণাটকের আগে নাম ছিল মহীশূর, 1973 সালে নাম চেঞ্জ হয় কর্ণাটক। আসাম থেকে 1969 সালে একটা রাজ্য ভাগ হয়, যার নাম হলো মেঘালয়। এটা যখন নাম চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাবো 2011 সালে 96তম অ্যামেন্ডমেন্টে একটা রাজ্য যার আগের নাম ছিল তোমার উড়িষ্যা, নিউ নাম হয়ে গেল তোমার ওড়িশা। তাহলে এগুলো আমরা দেখতে পাচ্ছি দেখলাম ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, তাহলে এবার চলো আমরা যাই নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন দেখো WBCS প্রিলিম 2009-19 সালে এসছে যে ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলধার থেকে। আচ্ছা, আমরা জানি যে ভারত আর বাংলাদেশের জলবন্টন নিয়ে ঝামেলার মেন কারণ ছিল একটা তো তিস্তা নদী এবং আর একটা হলো গঙ্গার জলবন্টন, যেটা আমরা দেখতে পাচ্ছি কোথায় বলো? ফারাক্কা ব্যারেজ। মনে রাখবে যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে জল চুক্তিটা হয়, ওয়াটার ট্রিটি, সেটা হয়েছিল 1996 সালে। কত বছরের জন্য? 30 বছরের জন্য। তাহলে যোগ করে দেখো 2026, মানে এবার আবার ঝামেলা হবে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি কত সালে হয়েছিল? ইন্দাস ওয়াটার ট্রিটি 1960 সালে। আচ্ছা, সর্দার সরোবর ড্যাম কোন নদীর উপর আছে তোমার? নর্মদা। কোন রাজ্যে আছে সর্দার সরোবর ড্যাম? গুজরাট। এটা কি আছে আমাদের? মুকুটমণিপুর। কোন নদীর ওপর আছে? কংসাবতী। আচ্ছা, মাইথন বরাকর এগুলো সব দামোদরের ওদিকে আছে তোমার। তাহলে সর্দার সরোবর বাঁধ এটা কোথায় আছে? এটা হলো আমাদের গুজরাট, খুবই ইম্পর্টেন্ট। কোন নদীর ওপর তোমার? নর্মদা নদীর তীরে। চলো নেক্সট।
আচ্ছা, তেলেঙ্গানা একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। তেলেঙ্গানা কবে পায়? তেলেঙ্গানা পায় হলো জুন মাসের, বললাম যে যেই বছর ভোট হয়েছিল জুন 2014 সালের 2রা জুন। তেলেঙ্গানা আলাদা হলো কার থেকে? অন্ধ্রপ্রদেশ। 2000 সালে 3টে আলাদা আলাদা রাজ্য হয়। 1 নম্বর মধ্যপ্রদেশ, যেটা ভারতের মাঝখানে আছে, কারো সঙ্গে অন্য কোনো দেশের একদম, মধ্যপ্রদেশকে বলা হয় তোমার ল্যান্ড লক, কারো সঙ্গে সীমানা শেয়ার করে না। এখান থেকে একটা আলাদা রাজ্য আসে যার নাম হলো তোমার ছত্তিশগড়, যার রাজধানী হলো রায়পুর। আচ্ছা, সেকেন্ড বিহার। বিহার থেকে একটা আলাদা রাজ্য হয় যার নাম হলো ঝাড়খণ্ড। আর এই বিহারটা আগে পশ্চিমবঙ্গের অন্তর্গত ছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারটা আমরা জানি ভাগ হয় 1912 সালে। পরবর্তীকালে 1935 সালে বিহার থেকে ভাগ হয় তোমার উড়িষ্যা, যেটা বললাম 2011-তে নাম চেঞ্জ হয়ে হয়েছে কি বলো তোমার ওড়িশা। কততম অ্যামেন্ডমেন্টে যদি বলে 96। আর বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হলো কবে বলো? 2000। বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? সেটা হলো হেমন্ত সোরেন। আচ্ছা, ইনার যে বাবা শিবু সোরেন, তিনি হলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ফাউন্ডার, কিছুদিন আগে মারা গেছেন। এবং এইবার 2026 সালে জানুয়ারি মাসে যে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে কাকে বলো? দেওয়া হয়েছে তোমার হলো শিবু সোরেনকে। মোস্ট ইম্পর্টেন্ট পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে পদ্মভূষণ পুরস্কার। আচ্ছা, 2015 সাল থেকে আমরা একটা বলতে পারি যে 2015 সালে কি হয়েছে, যে আগে ছিল যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটাকে বন্ধ করে এখান থেকে শুরু হচ্ছে 2015 সালে দেখতে পাচ্ছি আমরা হলো NITI, অর্থাৎ নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ট্রান্সফর্মিং অফ হলো ইন্ডিয়া, যার হেড হলো তোমার প্রাইম মিনিস্টার, যার হলো তোমার হলো হেড হলো প্রাইম মিনিস্টার। আচ্ছা, আর যদি বলে এর তোমার সিইওকে, আমাদের যে নীতি আয়োগ আছে, মনে রাখবো সিইও হলো BVR সুব্রমণ্যম। সিইও এর নাম কি বলো? BVR সুব্রমণ্যম। ইনি হলো হেড, কার হেড? নীতি আয়োগের হলো তোমার হলো হেড প্রাইম মিনিস্টার। আর সিইও কে বলো? সিইও হলো BVR সুব্রমণ্যম। আচ্ছা, এগুলো হলো তোমার হলো 9 নম্বর কোশ্চেনে যায়। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা মানে কোনটা? সেটা হলো দেখো 3.5, এটা হলো দেখো যদি আর্থ হয়, মাঝখানে আছে আমাদের 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কোনটা? 0 ডিগ্রি মানে হলো তোমার নিরক্ষরেখা। 0 ডিগ্রি মানে হলো নিরক্ষরেখা। এখান থেকে যদি চাঁদা বসাই, তাহলে এখানে যে 23.5 ডিগ্রি হাফ থাকবে তাকেই আমরা বলবো কর্কট ক্রান্তি রেখা, বা কর্কট ক্রান্তি রেখা, বা তাকেই আমরা বলবো হলো ট্রপিক অফ ক্যান্সার। আর যদি আসে 23.5 ডিগ্রি সাউথে যায়, তাহলে তাকে বলবো হলো মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তো কি বলেছে? কর্কট ক্রান্তি রেখা কার মধ্যে অতিক্রম করেনি, তা আমরা দেখিনি কার মধ্যে অতিক্রম করেছে। টোটাল 8টা রাজ্যের মধ্যে অতিক্রম করেছে। 1 নম্বর গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। তো কার মধ্যে দিয়ে যায়নি? তো যায়নি হলো কার মধ্যে দিয়ে? এখানে ওড়িশার মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গের মোট 5টা জেলার মধ্য দিয়ে গেছে। তার মধ্যে যে অপশনটা আছে পরীক্ষায় কৃষ্ণনগর। কৃষ্ণনগর কোন জায়গায় আছে? কৃষ্ণনগর এটা আছে আমাদের হলো এখানে আছে, এই জেলায় আছে। এখানকার কৃষ্ণনগর মধ্য দিয়ে হলো কর্কট ক্রান্তি হলো রেখা হলো আমাদের হলো গেছে। চলো লাস্ট কোশ্চিন। সিকিম একটি ফুল ফ্লেজ রাজ্য হিসাবে কবে স্বীকৃতি পায়? ভালো করে দেখবে।
1974 সালে 35তম অ্যামেন্ডমেন্টে সিকিম ভারতে যোগ দেয়, বাট সিকিম রাজ্যের স্বীকৃতি পায় 1975-এ 36তম অ্যামেন্ডমেন্টে 22তম রাজ্য হিসাবে হলো সিকিম ভারতের অন্তর্গত হয়। তাহলে ভারতে যোগদান করে 74-এ 35তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আর রাজ্য হয় 75-এ 36তম অ্যামেন্ডমেন্টে 22তম রাজ্য হিসাবে হলো সিকিম হলো স্বীকৃতি পায়। সিকিমের রাজধানী গ্যাংটক। সিকিমে আছে আমাদের হলো কাঞ্চনজঙ্ঘা, যার হাইট কত 8598 মিটার, যা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, 1985 এখানেও ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। 1985-তে ভারতের প্রাইম মিনিস্টার, যার নাম কি ছিল রাজীব গান্ধী। রাজীব গান্ধীর সময় আমরা দেখতে পাই 52তম বা 52তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি লাগু হচ্ছে, অ্যান্টি ডিটেকশন ল, অর্থাৎ ভোটে জিতে যে এক দল থেকে অন্য দলে যে যায় সেটা রোধ করার জন্য 1925 সালে 52তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যান্টি ডিটেকশন হলো ল লাগু করা হয়। তো আজকে হলো এই পর্যন্তই, নেক্সট ডে আবার দেখা হবে। থ্যাংক ইউ।